সংবিধান বলি, আইন বলি, যা কিছু বলি, এটা তো একটা সমাজের স্থিতাবস্থার জন্য, স্থিতিশীলতার জন্য অতি প্রয়োজনীয় একটা দলিল। কিন্তু এই দলিল কোরআন নয়, এই দলিল বেদ বাইবেল নয়। এই দলিল মানুষ যতদিন গ্রহণ করে ততদিনই এই দলিল। আবার মানুষ যদি মনে করে এই দলিলের, যেটা বলা হয় পুনর্নিখল হওয়া উচিত বা পুনর্বার ভালো করে সংশোধন করা উচিত কিংবা বাতিল করা উচিত, তার পরিবর্তে নতুন একটা কিছু করা উচিত, আমার মনে হয় সেটা আইনের দৃষ্টিতেও অন্যায় কিছু না, এবং এর সংজ্ঞা বহু আগেই নির্ধারিত হয়ে গেছে। এখন বাংলাদেশের সমস্যাটা কি? আমি এটাকে বলবো, বাংলাদেশের সমস্যাটা হলো এই মুহূর্তে যে বাংলাদেশে একটা হাইব্রিড সিচুয়েশন, সংকর জাতীয় একটা অবস্থা তৈরি হয়েছে। কেমন স্যার? হ্যাঁ, সেই সংকরায়নটা কোথায়? একটা হচ্ছে সংবিধানের মধ্যে, আরেকটা হচ্ছে সংবিধানের বাইরে, অর্থাৎ উইদিন কনস্টিটিউশন, উইদিন দি বাউন্ডস অফ দি কনস্টিটিউশন অ্যান্ড উইদাউট দি বাউন্ডস অফ দি কনস্টিটিউশন। এইখানে 24-এর অভ্যুত্থানের পরে যে সরকারটি গঠিত হয়েছিল, ইন্টারিম সরকার, সেই সরকারটা কি সংবিধান অনুযায়ী গঠিত হয়েছে? একদমই না। ইন্টারিম সরকার বলে কোনো কিছু তো সংবিধানে লেখা ছিল না। কিন্তু সেই সংবাদ আমি মনে করি অত্যন্ত সঠিক এবং সার্থকভাবে সেই সরকারটি গঠিত হয়েছে, কারণ ইট রিফ্লেক্টেড দি উইল অফ দি পিপল, জনগণের সর্বোচ্চ আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করেছে। জনগণ যা চেয়েছিল এবং জনগণ তা মেনে নিয়েছে, গ্রহণ করেছে, এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি। এবং এর পেছনে আমাদের সার্বভৌমত্বের পাহারাদার যে 3 বাহিনী, তাদের সমর্থন ছিল, এবং তাদের সমর্থনের ফলেই কিন্তু সেই অভ্যুত্থান সফল হতে পেরেছে। এবং সামরিক বাহিনীর লোকেরা কেউ ছাত্রদের উপর, জনগণের উপর গুলি চালাতে চায়নি। এরপর থেকে যত কাজ হয়েছে, সব কাজের মধ্যে আমরা দেখব কিছুটা সাংবিধানিক, কিছুটা সংবিধানের বাইরে। আমি জানি না রাজনীতিবিদরা এই অবস্থাটাকে কিভাবে মূল্যায়ন করবেন। তবে যেটা বিবেচনার বিষয় সেটা হচ্ছে জনগণ মানছে কিনা, জনগণ গ্রহণ করছে কিনা, এটাই হচ্ছে মূল বিবেচ্য বিষয়। এখানে একটু কথা সাংবিধানিকতা সম্পর্কে বলতে চাই, বা আইনের কথা যারা বলেন বারবার, তাদের সম্পর্কে বলতে চাই। এই সম্পর্কে একটা বই আছে, বইটা লিখেছিলেন জনাব কামরুদ্দিন আহমদ। তিনি একজন বিখ্যাত বুদ্ধিজীবী ছিলেন। আমাদের স্বাধীনতার পরেও তিনি ছিলেন, বেঁচে ছিলেন। স্বাধীনতার আগেও তিনি অত্যন্ত সুপরিচিত একজন বুদ্ধিজীবী। বাঙালি মধ্যবিত্তের অভ্যুত্থান এবং সোশ্যাল হিস্ট্রি অফ ইস্ট পাকিস্তান, এই ধরনের বেশ কিছু গ্রন্থের উনি রচয়িতা। তিনি বলেছিলেন যে ওই সময়, তাদের সময় রাজনীতি কারা করতেন? বেশিরভাগই ছিলেন লয়ার, আইনজীবী। ব্রিটিশ আমলে এবং পাকিস্তান আমলের বেশ কিছুটা সময় জুড়ে সাধারণত সংসদীয় আসনগুলো ওরাই প্রাধান্য ছিল। এখন আইনজীবীদের সমস্যাটা কি? আইনজীবীদের সমস্যাটা হলো, কামরুদ্দিন সাহেব তার সোশ্যাল হিস্ট্রি অফ ইস্ট পাকিস্তানে লিখছেন, দে আর অল প্রেসিডেন্ট সিকার্স। অর্থাৎ আদালতে তাদের আর্জি পেশ করতে গিয়ে তারা বলেন, মহামান্য আদালত 1873 সালে মাদ্রাজ হাইকোর্টে এমন একটি সিদ্ধান্ত হয়েছিল, অথবা 1772 সালে ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলে এরকম একটা সিদ্ধান্ত হয়েছিল। সুতরাং আমার মক্কেল সেই অনুযায়ী, সেই মানে কি বলে আদালতের সেই রায় অনুযায়ী একটা সুবিধা তিনি পেতে পারেন। তো কামরুদ্দিন সাহেবের বক্তব্য হচ্ছে, এই ধরনের আইনজীবীরা তারা সবসময় পেছনের দিকে তাকায়, অতীতের দিকে তাকায়, তারা সামনের দিকে তাকাতে পারে না। তাদের মজ্জাগত অভ্যাসই হচ্ছে এটা। এবং সেইখানে উনি বলছেন, আমরা যদি এগোতে চাই, আমরা শুধু পেছনের দিকে তাকাবো না, আমাদেরকে সামনের দিকেও তাকাতে হবে। সুতরাং সংবিধান বলি, আইন বলি, যা কিছু বলি, এটা তো একটা সমাজের স্থিতাবস্থার জন্য, স্থিতিশীলতার জন্য অতি প্রয়োজনীয় একটা দলিল। কিন্তু এই দলিল কোরআন নয়, এই দলিল বেদ বাইবেল নয়। এই দলিল মানুষ যতদিন গ্রহণ করে ততদিনই এই দলিল।
আবার মানুষ যদি মনে করে এই দলিলের যেটা বলা হয় পুনর্নিখল হওয়া উচিত বা পুনর্বার ভালো করে সংশোধন করা উচিত কিংবা বাতিল করা উচিত, তার পরিবর্তে নতুন একটা কিছু করা উচিত, আমার মনে হয় সেটা আইনের দৃষ্টিতেও অন্যায় কিছু না। যদিও আমি নিজে আইনের ছাত্র নই এবং আইন সম্পর্কে কথা বলার অধ্যত্ব দেখানো আমার সঠিক হচ্ছে না, তবুও আমি যেটা বলছি, আমি কিন্তু সমাজ প্রগতিটা চাই, সমাজকে এগিয়ে নিতে চাই, এবং এগিয়ে নিতে চাই বলেই সামনের দিনগুলো আমরা কিভাবে গড়ব, এই দেশটা কিভাবে চলবে, সেই সম্পর্কেই কিন্তু আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আমরা যেন এমন কিছু করে না বসি যাতে দেশের স্থিতিশীলতা বিঘ্নিত হয়, আবার এমন কিছু করে না বসি যাতে আমরা আবার সেই পুরনো ফ্যাসিবাদের যুগে কিংবা তারও আগে স্বৈরাচারের যুগে আমরা ফেরত যাই। আমরা অবস্থার পরিস্থিতির সুনির্দিষ্ট এবং সুষ্ঠু এবং একটা ধারাবাহিক পরিবর্তন চাই, এবং জনগণ যেটা চায়, এবং এই যে উইল অফ দি পিপলের কথা বললাম, জনগণের সর্বোচ্চ আকাঙ্ক্ষার কথা বললাম, সেই আকাঙ্ক্ষা যাতে বাস্তবায়িত হয় সেটাই করতে হবে। তো এখন রাজনীতিবিদরা যারা সংসদে আছেন কিংবা সংসদের বাইরে যারা আছেন, তারা একটা কোয়াসাই কনস্টিটিউশনাল পজিশনে রাজনীতিকে এবং বিভিন্ন সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্তকে কিভাবে নিতে হবে সেই সম্পর্কে তারা চিন্তা করবেন এবং ভাববেন, এবং তারা কেউ দায়িত্বহীন কাজ করবেন না বলেই আমি বিশ্বাস করতে চাই।